কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা পবিত্র কোরআন পড়ে না, আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, মোবাইলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। ঠিক না বেঠে? বাবু তুমি কি খেয়েছ? না এখনো খাইনি, কলা দেননি। আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে শৈল কুপার মা বোনেরা সবাই না, অনেকেই কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। কথা ঠিক না বেঠে? অনেকেই বলবেন হুজুর এই কথা আমাদের শোনার দরকার কি, অনেক মুরব্বী পার্সন আছে। আমি এটা শুনে লাভ কি? আমার মুরব্বীর নাতনি আছে, পুতনি আছে না নাই? নাতিন পুতিন যাই বলেন না কেন, দেখা যায় দাদি যাচ্ছে, ওরে বাবা বোরকা পরেছে, কালো বোরকা, আবার ওই চামড়াগুলো দলা হয়ে গেছে, তারপরেও হাত মোজা লাগাইছে, ওরে সুন্দর হাত মোজা, তারপরে পা মোজা, এরপরে যে আবার ওই যে মুখে চোখে একটু খোলা খুলে সানগ্লাস, আবার সানগ্লাস দিয়ে তারপরে আবার আর একটা পর্দা, অথচ দাদের ওই যে গালের মধ্যে একটা দাঁতও নেই। যদি জিজ্ঞেস করেন যে যাবেন কনে, হয় কুফায় আবো কনে, হয় কুফায় আবো, শৈল কুপা যে বলবে দাঁতই তো নাই, হয় কুফায় আবো বুঝিবা। আর সাথে থাকা নাতিন অথবা পুতিন, আপনারা কি বলেন? নাতিন ছেলের ঘরের মেয়ে অথবা মেয়ের ঘরের মেয়ে, সাথে থাকা নাতি সাওয়াল। এই নাতি সাওয়াল নাতিন মেয়েটা যদি থাকে, যদি হেল্পার না বোঝে যে কনে বলতেছে, নাতিন সে বুঝতে পারছেন না, আমার দাদি বলছে শৈলকুপ পাওয়া যাবে। ঠিক না বেঠে? বসবে কি করে? একেতে দাঁত নেই, তারপর আবার তিনটে গেট লাগানো, চশমা পর্দা সব লাগাইনো, এর মধ্যে বোঝা যায় কোন সমাজে আসলাম। অথচ আগের সময় যদি কেউ মেয়ে দেখতে যেত বিবাহের জন্য, যে জিজ্ঞাসা করতো মাগো কোরআন পড়তে পারো কিনা, যদি বলতে পারি তাইলে বের করে দিত, এই নাও সূরা ইয়াসিন থেকে একটু শোনা, ইয়াসিনুল কুরআনিল হাকিম ইন্নাকা আলা তামিনাল মুরসালিন, সব পড়তো। ওগো আমার ভাইয়েরা, তারপর বলতো আয়াতুল কুরসি হবে কিনা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এরপরে দুরূদ ইব্রাহিম হবে কিনা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। সব পড়া লাগবে। বড় তুমি দেখি তুমি এটা পারো কিনা, ওটা পারো কিনা, এইভাবে ধরা হতো। তারা যখন বলতো সব পারি, সব পাস হয়ে যেত। চেহারা যদি একটু খারাপও হতো, তারপরেও বলতো ঠিক আছে, নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো, পাস করে দিত। আর এখন ওইটা চলে না, চলে না।